যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমার জানা না থাকে তবে তুমি কম্পিটিশন এক্সামে 1 থেকে 2 নম্বর কিন্তু পিছিয়ে আছো। চিন্তা নেই, আজকের মাত্র 10 মিনিটের এই ভিডিওতে আমরা কভার করব জুলাই থেকে নভেম্বর 2025 এর একেবারে স্পেসিফিক স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। কোন দেশ আইসিসি মহিলা অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপ খেতাব জিতেছে? তার অপশন হচ্ছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড না ভারত। এর উত্তরটা হচ্ছে ভারত। ভারত 2025 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি-20 বিশ্বকাপ ফাইনালে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে পরাজিত করে একেবারে টানা দ্বিতীয়বারের মতো এই খেতাব অর্জন করেছে। ওকে, তো পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আন্ডারসন টেন্ডুলকার ট্রফি 2025 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলো? এখানে কিন্তু টেন্ডুলকার আছে, তার মানে ভারতের কিন্তু একটা ব্যাপার আছে। তো অপশনগুলো আমরা চেক করব। ভারত ও ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, ভারত ও সাউথ আফ্রিকা। তো উত্তরটা দেখব যে ভারত এবং ইংল্যান্ড। ওকে, তো আন্ডারসন টেন্ডুলকার ট্রফি ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হলো দ্বিপাক্ষিক টেস্ট ক্রিকেট সিরিজের একটি নতুন নাম। এটা কিন্তু টেস্ট ক্রিকেট সিরিজের একটি নতুন নাম। ওকে, তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে মহিলাদের অনূর্ধ্ব 20 এশিয়া ফুটবল কাপে কোন দেশ জয়লাভ করেছে? তার অপশন হচ্ছে ভারত, মায়ানমার, বাংলাদেশ না নেপাল। আমরা অপশনের উত্তরটা দেখে নেব যে উত্তর হচ্ছে কি ভারত। ওকে, তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যে 2025 সালে অনুষ্ঠিত মহিলাদের ওয়ার্ল্ড কাপ দাবা প্রতিযোগিতা কোন ভারতীয় দাবাড়ু চ্যাম্পিয়ন হলেন? এর অপশন হচ্ছে দেখি দিব্যা দেশমুখ, কোনেরু হাম্পি, আর হারিকা দ্রোণাবল্লী ও আর বৈশালী। ওকে, তো এর উত্তরটা হবে দিব্যা দেশমুখ। ওকে, তো 2025 সালে অনুষ্ঠিত মহিলাদের বিশ্বকাপ যে ফিড ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 চ্যাম্পিয়ন্স হয়েছেন দিব্যা দেশমুখ। তাহলে দিব্যা দেশমুখ পরাজিত কাকে করেছে? পরাজিত হচ্ছে কোনেরু হাম্পিকে কিন্তু পরাজিত করেছে, তিনিও কিন্তু ভারতীয় প্লেয়ার। ওকে, তো পরবর্তী কোশ্চেন আমরা যাব যে 2025 সালের জাপান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন্স হন? এর অপশন হচ্ছে আন সে ইয়ং, যেটা দক্ষিণ কোরিয়ায়, এবং ওয়াং ঝি হিক, যিনি চীনের, এবং আকানে ইয়ামাগুচি, যিনি হচ্ছে জাপান, এবং চতুর্থ অপশন হচ্ছে চেন ইউ সেফ, যিনি চীনের। তো এর অপশন হচ্ছে আন সে ইয়ং। তো দক্ষিণ কোরিয়ার আন সে ইয়ং ফাইনালে চীনের ওয়াং জি হিককে সরাসরি টেস্টে পরাজিত করেছে। ওকে, তো এর পরবর্তী কোশ্চেন আমরা যাব যে ওয়ার্ল্ড গেমস 2025 শীর্ষক টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত তীরন্দাজি ইভেন্টে ব্রোঞ্জ কে জিতেছে? এখানে প্রশ্নটা হচ্ছে ব্রোঞ্জ কে জিতেছে। ওকে, ব্রোঞ্জ কে জিতেছে? এর অপশন হচ্ছে ঋষভ যাদব, অভিষেক বর্মা, আর জ্যোতি সুরেখা ভেন্নাম, আর অপশন 4 নম্বর হচ্ছে অতনু দাস। এর উত্তরটা হবে ঋষভ যাদব। এই তো তীরন্দাজি মানে এই তীর চালানোতে কিন্তু 2025 সালে চীনের চেংদুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গেমস পুরুষদের কম্পিটিশনে আর্চারি বা কম্পাউন্ড আর্চারি ইভেন্টে ঋষভ যাদব ব্রোঞ্জ পদক জিতেছেন। ওকে, তো এর পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব 2025 সালের ইউএস গ্র্যান্ড পিক্স বিজয়ী কে? এর অপশন হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন এবং ল্যান্ডো নরিস, চার্লস লেকার্ক, লুইস হ্যামিল্টন। এর উত্তরটা হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, তাহলে কম্পিটিশন এক্সামের নতুন স্টাডি টেকনিক পৌঁছে যাবে তোমার কাছে খুব সহজেই। ফিফা অনূর্ধ্ব 20 পুরুষ বিশ্বকাপ, ফিফা আন্ডার 20 মেন্স ওয়ার্ল্ড কাপের বিজয়ী কোন দল? ফিফা আন্ডার 20 মেন্স ওয়ার্ল্ড কাপ বিজয়ী কোন দল? এর অপশন হচ্ছে আর্জেন্টিনা, মরক্কো, কলম্বিয়া না ফ্রান্স। এর উত্তরটা হচ্ছে মরক্কো। মরক্কো হচ্ছে 2025 সালে চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে মরক্কো ফাইনালে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো কি হয়েছে? চ্যাম্পিয়ন্স হয়েছে। এর অপশন হচ্ছে দেখি আমরা মরক্কো অপশন। এবার পরবর্তী হচ্ছে কোশ্চেন, 2025 সালে কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়? কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিতর অপশন হচ্ছে নয়াদিল্লি, গান্ধীনগর, আহমেদাবাদ, মুম্বাই। এর উত্তরটা হচ্ছে আহমেদাবাদ। 2025 সালের আগস্ট মাসে কিন্তু কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ, এই যে ভারোত্তোলন, তো ভারতের গুজরাটের আহমেদাবাদে কিন্তু এই অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী এবং নতুন রেকর্ড সৃষ্টিকারী সুমিত আন্টিল কোন খেলার সঙ্গে যুক্ত? এর অপশন হচ্ছে শটপট, না জ্যাভলিন থ্রো, না হাই জাম্প, না ডিসকাস থ্রো। এর উত্তরটা হচ্ছে জ্যাভলিন থ্রো। সুমিত আন্টিল কিন্তু এই বর্ষা নিক্ষেপ বা জ্যাভলিন থ্রোতে ইভেন্টে অসাধারণ পারফরমেন্স করে বিশ্ব রেকর্ড গড়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ৬২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হয়েছে? ওকে, তো এর অপশন হচ্ছে দেখি ডি গুকেশ, ইনিয়ান পি, আর সি হচ্ছে অপশন সূর্যশেখর গাঙ্গুলি, এবং ডি অপশন আর প্রজ্ঞানন্দ। এর উত্তরটা হচ্ছে ইনিয়ান পি। তামিলনাড়ুর গ্র্যান্ডমাস্টার ইনিয়ান পি কিন্তু ৬২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে চ্যাম্পিয়নশিপ খেতাব অর্জন করেছেন। ওকে, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য কমনওয়েলথ স্পোর্টস বোর্ড ভারতের কোন শহরকে সুপারিশ করেছে? অপশন হচ্ছে নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, না আহমেদাবাদ। ওকে, তো আমরা উত্তরটা দেখে নেব। আহমেদাবাদ। ভারত সরকারের আগ্রহ ও সরকারের উন্নত পরিকল্পনার ভিত্তিতে গুজরাটের কিন্তু আহমেদাবাদে ২০৩০-এর কমনওয়েলথ গেম আয়োজন হবে। ওকে, এর পরবর্তী কোশ্চেন যে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের আগে আইসিসি কোন প্রচার অভিযান বা ক্যাম্পেইন চালু করেছে? ওকে, এর অপশন হচ্ছে দেখি প্লে বোল্ড, উইল টু উইন, আর ক্রিকেট ফর ওয়াল, এবং ডি অপশন হচ্ছে ওমেন ইন ব্লু। এর উত্তরটা হচ্ছে উইল টু উইন। ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ মহিলা বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি উইল টু উইন নামক একটি বিশেষ ক্যাম্পেইন বা প্রচার অভিযান চালু করেছে। ওকে, এর পরবর্তী কোশ্চেন কলম্বোতে অনুষ্ঠিত ফাইনালে কোন দেশকে হারিয়ে ভারত প্রথম ব্লাইন্ড ওমেন্স টি-20 বিশ্বকাপ জিতেছে? ওকে, কলম্বোতে অনুষ্ঠিত ফাইনাল কোন দেশকে হারিয়ে ভারত প্রথম ব্লাইন্ড ওমেন টি-20 বিশ্বকাপ জিতেছে? এর অপশন হচ্ছে দেখি পাকিস্তান, না নেপাল, না শ্রীলঙ্কা, না বাংলাদেশ। এর উত্তরটা হচ্ছে নেপাল। ভারতীয় মহিলা ব্লাইন্ড ক্রিকেট দল ইতিহাস সৃষ্টি করেছে নেপালকে ফাইনালে পরাজিত করে প্রথম টি-20 বিশ্বকাপ কিন্তু জিতেছে। এটা যেহেতু প্রথম জিতেছে তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় পরীক্ষার জন্য। এই ঐতিহাসিক ফাইনালে কিন্তু ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে শ্রীলঙ্কার কলম্বোতে একটা অপশন, আর একটা হচ্ছে প্রথম টি-20 বিশ্বকাপ, আর ব্লাইন্ড কিন্তু ক্রিকেট, আর নেপালকে হারিয়েছে। এখানে কিন্তু চারটে কিন্তু কোশ্চেন আসার মতো, একটা একটা প্রশ্ন চারটে কিন্তু কোশ্চেন হবে। ওকে, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কোন দলকে ৫২ রানে পরাজিত করে তাদের প্রথম শিরোপা জিতেছে? ওকে, এর অপশন হচ্ছে অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড, না দক্ষিণ আফ্রিকা, না নিউজিল্যান্ড। ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কোন দলকে ৫২ রানে পরাজিত করে প্রথম তাদের শিরোপা কিন্তু জিতেছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, না নিউজিল্যান্ড। এর উত্তরটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এর উত্তরটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ গৌরব অর্জন করেছে। এটা কিন্তু খুবই ভাইটাল একটা কোশ্চেন, যেহেতু এটা প্রথমবার হয়েছে, তারপর হচ্ছে যে কি এটা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, এটা একটা অপশন কোশ্চেন হতে পারে। তো এটা কিন্তু খুব একটা ভাইটাল এই বছরের জন্য কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ম্যাচটি ভারতের কোন স্টেডিয়ামে হয়েছিল? ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল? এর অপশন হচ্ছে ইডেন গার্ডেন কলকাতা, বি হচ্ছে ডিওয়াই পাতিল স্টেডিয়াম যেটা নাভি মুম্বাই অবস্থিত, এবং সি হচ্ছে দেখি এম চিন্নাস্বামী স্টেডিয়াম যেটা বেঙ্গালুরুতে অবস্থিত, এবং ডি হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা আহমেদাবাদে অবস্থিত। ওকে, এর এই চারটে অপশনের মধ্যে আমরা দেখব যে কোনটা ঠিক। এর উত্তরটা হচ্ছে ডিওয়াই পাটিল স্টেডিয়াম যেটা নবী মুম্বাইয়ে অবস্থিত। ওকে, এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব যে প্রথম ব্লাইন্ড ওমেন্স টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এই যে ব্লাইন্ড টি-20 বিশ্বকাপ সেটা কিন্তু আজকের আরেকটা কোশ্চেনে ছিল, সেটা হচ্ছে কোন দেশকে পরাজিত করেছিল, এটা কিন্তু কোন শহরে
অনুষ্ঠিত হতে চলেছিল? সেই কোশ্চেনও কিন্তু আমি বলেছিলাম সেটার উত্তরটা। তো এখানে অপশন আছে ঢাকা, কলম্বো, নিউ দিল্লি না কাঠমান্ডু। ওকে, তো আমরা উত্তরটা দেখব কলম্বো। সেই কোশ্চেনও কিন্তু বলা হয়েছে যে সেটা কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তো শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কিন্তু এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হয়েছিল। কটা কোশ্চেন তোমার পরিচিত লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর লাইক করো ভিডিওটাকে এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তীতে এইরকম ভ্যালু এডিশন ক্লাস কিন্তু দিতে পারা সম্ভব হবে।